প্রিয় ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা। আজকে যে বিষয়টা আমার দৃষ্টিগোচর হয়েছে তাই নিয়ে আমি একটু আলোচনা করব। আজকে সারা বাংলাদেশে বিক্ষোভ, তথাকথিত 8টি রাজনৈতিক দল যাদের কোনো অবস্থান নাই বাংলাদেশে, তারা বিক্ষোভ করেছে। আমি এই বিক্ষোভকে সম্মান জানাই। সেটা গণতান্ত্রিক অধিকার সবার, রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার। দাবি যৌক্তিক হতে পারে, অযৌক্তিক হতে পারে, কিন্তু আমি যৌক্তিক দাবির প্রতি সবসময়ই একমত। এনসিপি, গণ অধিকার পরিষদ, জামাতে ইসলাম, এবি পার্টি সহ বেশ কয়েকটা রাজনৈতিক দল, 8টি রাজনৈতিক দল। আমি যে কথাটা বলতে চাই, আপনারা যে আজকে বিক্ষোভ করছেন জাতীয় পার্টি নিষিদ্ধর দাবিতে, এই দাবিটা কতটুকু যৌক্তিক? যৌক্তিক আমি মনে করি না। আপনি জাতীয় পার্টিকে এই বিক্ষোভ করে, এই কর্মসূচি দিয়ে জাতীয় পার্টির রাজনীতি থামাতে পারবেন না। জাতীয় পার্টি প্রতিদিনই আপনারা এই অযৌক্তিক দাবি করে প্রতিদিনই আপনারা হাইলাইটস করতেছেন। এর কারণ, জাতীয় পার্টি নিষিদ্ধ কিভাবে হবে? নির্বাচনী যদি আরপিও আইন মানেন, তাহলে নির্বাচনী বিধি মোতাবেক, আইন মোতাবেক জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করেছে। সে হয়তো পরিস্থিতির শিকার বা না, সেটা আমি বলছি না। দেশের আইন অনুযায়ী সে নির্বাচন করেছে। রাষ্ট্রের স্টিয়ারিং তো তার হাতে ছিল না। সে তো গণহত্যা করে নাই, সে তো কোনো সংবিধান লঙ্ঘন করে নাই। জাতীয় পার্টির এমন কোনো দোষ নেই, যে দোষ তো খুঁজেই তো পাওয়া যাচ্ছে না। তাহলে জাতীয় পার্টি নিষিদ্ধ কিভাবে হবে? আপনারা পাবলিককে, দেশের পাবলিককে বলছেন ওটা আওয়ামী লীগের দূষর, ওটা আওয়ামী লীগের বন্ধু, ওটা আওয়ামী লীগের সহযোগী, এই সমস্ত। তো আপনারা তো এই জামাতে ইসলাম, আপনারা তো বর্তমানে চাচ্ছেন যে ফাঁকা মাঠে গোল দিতে। সেই সুযোগটা আপনারা হারিয়ে দিচ্ছেন। জাতীয় পার্টি যদি নির্বাচনে না আসে, মনে রাখবেন, আওয়ামী লীগ যদি নির্বাচনে না আসে, মনে রাখবেন, বিএনপিও নির্বাচন শেষ মুহূর্তে বর্জন করবে। তখন আগামী সংসদ নির্বাচনটা আপনারা কারে নিয়ে করবেন? আপনারা সবার নিষিদ্ধ চান, সবাই নিষিদ্ধ চান। নিষিদ্ধ চাইতেই পারেন, এটা আপনার গণতান্ত্রিক অধিকার। কিন্তু নিষিদ্ধর পথে গেলে আগামী সংসদ নির্বাচনটা অনিশ্চিত হয়ে যাবে। তাহলে বোঝা যাচ্ছে যে আপনারা আগামীতে নির্বাচন চান না। একটি অভ্যুত্থান চান, আরেকটি সামরিক শাসন চান, আরেকটি সরকার চান। ইউনূস সাহেবকে আপনারা চান না। সর্বশেষ কথা, গতকালকে গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে এনসিপির এক নেতা বললেন, জাতীয় পার্টি এদেশে নির্বাচনে আসতে দেবেন না। উনি কে দিবে না? হু আর ইউ? এনসিপি লিডার, তুমি কে? তুমি এদেশের কে? তুমি তো এখনো রাজনৈতিকভাবে জাতীয় নেতার পর্যায়ে পড়ো নাই। তুমি কে? জাতীয় পার্টি নির্বাচন করবে কি না করবে, আইনের ঊর্ধ্বে তো কেউ না। আপনি এক নেতা হয়ে গেলেন, আপনি বললেন যে আসবে না, এটা তো হতে পারে না। জাতীয় পার্টি নির্বাচন করতে পারবে না। নির্বাচন কমিশনও এবং সরকার প্রধানও বলল যে হ্যাঁ, আমি আক্তার হোসেনের কথা আমি শুনলাম, নির্বাচনে আসতে দেবে না। এটা তো গণতন্ত্র হয় না। আপনি নিষিদ্ধ করছেন, নিষিদ্ধের দাবি করছেন, আইনি কাঠামো আছে, সেটা ভিন্ন কথা। কিন্তু ব্যক্তি আক্তার কিভাবে বলে জাতীয় পার্টিকে নির্বাচনে আসতে দেওয়া হবে না?
ক্ষমতার কি এতই বড়াই আপনার? মাঠে নামেন, 5 মিনিট আপনারা টিকতে পারবেন না জাতীয় পার্টির সাথে ফাইটিংয়ে। 5 মিনিট টিকতে পারবেন না, গুড়িয়ে দেওয়া হবে। আক্তার সাহেব, নতুন নেতা হয়েছেন তো জাতীয় পার্টির সাথে কর্মসূচি দিয়ে আসেন। আপনি তো রংপুরের লোক, রংপুরে নামেন আপনি, টাইম থাকবে না। শুনেন, রাজনীতিতে এত বড়াই চলে না। শেখ হাসিনা বড়াই করেছিল না উন্নয়নের? শেখ হাসিনা জিগির করেছিল না তার বাবার বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বঙ্গবন্ধু? ওই জিগির বাংলাদেশে মানুষ খায় নাই। আপনাদের কথাবার্তায় মনে হয়, বোঝা যায় যে দেশের সংবিধান, দেশের আইন, দেশের বিচারপতি, দেশের সরকার সব আপনাদের নিয়ন্ত্রণে। এগুলা হবে না। যেদিন পাবলিক খেপবে, আপনাদের এই বড়াই ভেঙে দিবে। ফ্যাসিস্ট সরকার, স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছেন, ত্যাগ স্বীকার করেছেন। দেশের জনগণ আপনাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করবে। কিন্তু অরাজনৈতিক কোনো কথা বললেন, আইন বিরোধী কোনো কথা বলবেন যখন, তখন আপনাদেরকে কেউ ক্ষমা করবে না। আপনারা দল গঠন করেছেন, দেশের মানুষ আশাবাদী ছিল যে এনসিপি হয়তো এদেশের বিকল্প একটি শক্তি হবে। আপনারা দল গঠন করার পরে এদেশের মানুষকে কি উপহার দিয়েছেন? মব উপহার দিয়েছেন। আপনি হিসাব করে দেখেন, 71 থেকে 2025 পর্যন্ত এই 54-55 বছর যাবৎ কোনো দল মব তৈরি করে নাই। এই সর্বপ্রথমই এই এনসিপির নেতারাই দেশে, বাংলাদেশে মব তৈরি করেছে এবং দেশের সাধারণ মানুষকে তারা জিম্মি করেছে। এটা গণতন্ত্র হতে পারে না। গণতন্ত্রের বাণী দিলে সঠিকভাবে দিবেন, গণতন্ত্রের কথা বললে সঠিকভাবে দিবেন। দেশের যৌক্তিক দাবি নিয়ে রাজপথে আসুন, দেশের জনগণ আপনাদেরকে ওয়েলকাম করবে। যদি জনগণ ওয়েলকাম না করে, স্বর্ণ দিয়ে দাঁত বেঁধে দিয়ে হাসি দিয়ে যদি আসেন, জনগণ কিন্তু আপনাদেরকে অ্যাকসেপ্ট করবে না।